তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিল নিউ আলিপুর থানা ও বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মেসি কাণ্ডে সোমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার কথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ডেকে পাঠিয়েছিল বিধাননগর থানা, কিন্তু গ্রেফতার হয়ে যেতে পারেন এই আশঙ্কায় 14 দিনের সময় চেয়েছিলেন অরূপ বিশ্বাস। তবে পুলিশ তাকে 14 দিন সময় দিতে নারাজ। তাই আজ নিউ আলিপুর থানা ও বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল নিউ আলিপুরে অরূপ বিশ্বাসের বাড়িতে যায়, কিন্তু বহু ডাকাডাকির পরেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়ি থেকে কেউ সাড়া দেননি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তদন্তকারী দলের আধিকারিকরা, কিন্তু অরূপ বিশ্বাসের বাড়ি থেকে কেউ বেরিয়ে এসে পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। এরপর আইন মেনে অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে সরকারি নোটিশ বাড়ির দরজায় টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার তাকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে, সোমবার অরূপ বিশ্বাসের হাজিরা দেওয়ার কথা। তার আগে অরূপের অবস্থান নিশ্চিত করতে ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই পুলিশ তার বাড়িতে যায়। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ তদন্তের স্বার্থে অরূপ বিশ্বাসকে থানায় ডাকার একদিন আগেই নোটিশ দিতে তার বাড়িতে পুলিশের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত লিওনেল মেসিকে নিয়ে এসেছিলেন কলকাতায়। সেই সময় ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস। যুব ভারতীতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে মেসির সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। দর্শকদের অভিযোগ ছিল টিকিট কেটেও তারা মেসিকে দেখতে পাননি। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। মেসি চলে যান। গ্রেপ্তার করা হয় শতদ্রু দত্তকে। কিছুদিন আগেই তিনি জামিন পেয়েছেন। শতদ্রু দত্তর অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে, আর সেই তদন্তের স্বার্থেই অরূপ বিশ্বাসকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। পুলিশের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও এটা জানা গেছে যে আইন মেনেই নোটিশ জারি করা হয়েছে। কাল সোমবারই অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।